রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ খুবই জোরালো। শুরু হয়েছিল একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে, কিন্তু সেটা এখন নানা পত্রপত্রিকার একদম নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ঘটনা যে আলোচনা যে এইবারই প্রথম তা না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই আসলে রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন চরম আকারে ছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করবে এবং বিএনপি ঘরানার স্বাভাবিকভাবে বিএনপিপন্থী কেউ বা রাজনৈতিক দল করে, বিএনপি দল করে এমন কেউ শীর্ষ নেতাদের ওইখানে রাষ্ট্রপতি পদে বসবেন। এবং তারও আগে রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন যে নির্বাচনের পরপর তিনি পদত্যাগ করতে চান, কারণ অন্তর্বর্তী সরকার যেসব আচরণ তার সাথে করেছে সেসব আচরণ আসলে তিনি অসম্মানিত বোধ করেছেন। তো বিএনপি সরকারের আসার পর রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন সর্বোচ্চ থাকলেও রাষ্ট্রপতি কিন্তু তখন পদত্যাগ করেন নাই, কারণ ওই সময় আসলে বিএনপি সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ধরনের আচরণ আমরা দেখেছি রাষ্ট্রপতির প্রতি, তার যেসব কারণে রাষ্ট্রপতি হচ্ছেন অসম্মানিত বোধ করছিলেন, তার সব কিছু তিনি সমাধান করেছেন। তার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সকল জায়গায় তিনি রাষ্ট্রপতিকে যাওয়া নিশ্চিত করা থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় কাজ করা থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রীয় কার্যক্রমে একসাথে গিয়েছেন। শহীদ দিবসে ফুল দিয়েছেন, 16 ডিসেম্বরে ফুল দিয়েছেন, 26শে মার্চে ফুল দিয়েছেন, একসাথে নামাজ পড়েছেন। কাজেই ওই গুঞ্জন আস্তে আস্তে চলে গেছে। যদিও তীব্র চাপ জামাত এবং এনসিপির পক্ষ থেকে ছিল, কিন্তু বিএনপি আসলে এটাকে সহজভাবে নিয়েছে যে রাষ্ট্রপতিকে তিনি রেখে দিয়েছেন। কিন্তু তখনই আমরা জানতাম আসলে যে এই রাষ্ট্রপতি থাকলেও তার মেয়াদ সর্বোচ্চ 6 মাস থাকবে এবং 6 মাস পরে রাষ্ট্রপতি পরিবর্তিত হবে। সেই 6 মাস শেষ হতে চলল এবং রাষ্ট্রপতি পরিবর্তনের কথা চূড়ান্তভাবে জানা যাচ্ছে এবং এটা মোটামুটি কনফার্ম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন তার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। এর বাইরে কি আসলে কোনো কারণ আছে? শুধুমাত্র বিএনপি আওয়ামী দলীয় কাউকে রাষ্ট্রপতি হিসেবে রাখবেন না বা আওয়ামী সিলেকশনে নির্বাচিত করা একজন রাষ্ট্রপতিকে রাখবেন না, শুধু এইটাই আস্থার জায়গার সংকট, নাকি আসলে আস্থার সংকট তৈরি হয়েছিল? একটু পেছন থেকে আপনাদের বলি। সেটা হচ্ছে রোজার ঈদে আমরা যখন দেখেছিলাম যে জামাতে যে নামাজ হয়েছে, ঈদের জামাত, সেইখানে রাষ্ট্রপতি যখন এসছেন প্রধানমন্ত্রীর পাশে রাষ্ট্রপতি বসেছেন। রাষ্ট্রপতি নিচে বসে নামাজ পড়তে পারেন না, তিনি চেয়ারে বসেছেন, তার পাশে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নিচে মাটিতে বসে নামাজ পড়েছেন এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা সিন আমরা দেখেছি। সিনটা আসলে একটু উল্টে গিয়েছিল যখন কোরবানির ঈদ এলো। তখন রাষ্ট্রপতি একটু পরে ঢোকার কারণে বা যাই হোক না কেন, রাষ্ট্রপতি যখন ঢুকলেন তখন প্রধানমন্ত্রীর সারিতে অনেকে থাকলেও রাষ্ট্রপতিকে ঠিক প্রধানমন্ত্রীর পাশের জায়গাটা কেউ ছাড়লেন না। রাষ্ট্রপতি 3-4 জন পরে যে একটা জায়গায় দাঁড়ালেন এবং ওই সময়টাতেই অ্যাপিয়ারেন্সের মধ্যে বোঝা যাচ্ছিল যে এখানে কোনো একটা জটিলতা তৈরি হতে যাচ্ছে বা একটা দূরত্বের জায়গা আসলে তৈরি আছে। কিন্তু তারপরেও রাষ্ট্রপতি যখন এর মধ্যে বাইরে গেলেন, রাষ্ট্রীয় কাজে অংশ নিলেন, স্বাভাবিকভাবে এরকম মনে হতে পারে যে সব কিছু ঠিকঠাক চলছে। কিন্তু এখানে একটা ঘটনা আছে। ডেইলি স্টার তাদের তথ্যসূত্র হিসেবে বলছে একটা খুবই অজানা তথ্য। সেটা হচ্ছে মে মাসের 9 তারিখে রাষ্ট্রপতি গিয়েছিলেন হচ্ছে লন্ডনে চিকিৎসা করতে। তার হার্টের একটা চিকিৎসা ছিল, সেখানে তিনি ব্লক ধরা পড়েছিল, সেখানে চিকিৎসা করতে তিনি গিয়েছেন। 9 থেকে 18 তারিখ এই পর্যন্ত বোধহয় ছিলেন রাষ্ট্রপতি। এবং সেই সময়টাতে রাষ্ট্রপতি যখন ফিরে আসেন, ডেইলি স্টার বলছে যে ওই সময় রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে থাকা অবস্থায় যোগাযোগ করেছিলেন এবং সেই যোগাযোগের তথ্য এই দেশের গোয়েন্দা সংস্থার হাতে এসে শেষ পর্যন্ত পৌঁছেছে। কাজেই রাষ্ট্রপতি পুরোপুরি আস্থার জায়গা হারিয়েছেন। এবং যখন শেখ হাসিনার ফিরে আসার কথা খুবই জোরালোভাবে এবং তিনি নিজে সেই ঘোষণা দিয়েছেন, তখন আসলে রাষ্ট্রের শীর্ষ পদে আওয়ামী লীগের প্রতি আস্থাভাজন কাউকে আসলে সরকার এখানে রাখতে চাইছেন না, খুব স্বাভাবিকভাবে। কারণ রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ, সেখানে নানা ধরনের ঝুঁকি থাকতে পারে, এই কারণেই এই জায়গাটাতে সরকার রাষ্ট্রপতিকে রাখতে চাচ্ছেন না। কিন্তু বিএনপি শীর্ষস্থানীয় নেতারা আবার বলছেন বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার বলছেন যে শুধু যে এই ঘটনা তা না, আরও অনেক অনেক ঘটনা আছে। তো রাষ্ট্রের ভিতরকার সকল ঘটনা তো সবার পক্ষে জানার তা সম্ভব হয় না। তো আস্থার জায়গায় যে রাষ্ট্রপতির প্রতি নাই, এইটা কিন্তু
আসলে এখন যে প্রমাণিত হয়েছে তা না, মানে রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন না বা তার সাথে যোগাযোগ রাখবেন না বা তাদের সাথে কোনো কথা হবে না, এটাও কি কখনো সম্ভব ছিল কিনা আসলে? কাজেই এই রাষ্ট্রপতিকে রেখে পরবর্তী কার্যক্রম চালানো বিএনপির জন্য একটু টাফ ছিল। আরেকটা ঘটনা ছিল যে জুন মাসে হচ্ছে বাজেট ছিল, অর্থ বিলে রাষ্ট্রপতিকে সই করতে হয়, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময়টা একটু দীর্ঘ এবং কাজেই ওই সময়টা তারা এই ঘটনাটা সামনে নিয়ে আসতে চান নাই। ফলে জুন মাস শেষ হয়েছে, জুলাই মাসে এসে সেটা প্রকাশিত হয়েছে এবং বলা হচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি শারীরিক অবস্থা দেখিয়ে পদত্যাগ করবেন। এবং এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে সরকারের তরফ থেকে এরকম কিছু জানা নাই, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তবে তো পদত্যাগ করার কথা সংবিধানেই আছে, তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। কাজে এই পুরো ব্যাপারটা আসলে এমন হয়েছে যে একদম পুরোপুরি নিশ্চিত যে রাষ্ট্রপতি এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রপতি আসলে এই পদত্যাগ করার পরে রাষ্ট্রপতির কী অবস্থা হবে সেটা একটা বড় ধরনের প্রশ্নের জায়গাও কিন্তু একই সাথে রয়ে যাচ্ছে। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগের জায়গা তোলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং যেহেতু আওয়ামী লীগ দ্বারা তিনি নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, কাজে তার পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হবে কিনা, মানে তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এইটা আসলে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত তুলনামূলকভাবে যে এই মাসের শেষে না হলেও সামনের মাসে মানে আগস্টে 5 তারিখে শেখ হাসিনার পদত্যাগ হয়েছিল, সেই সপ্তাহটাতেই রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা অনেক।